নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিভক্ত বিচ্ছরা। যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি প্রত্যাখ্যান করলেও গ্রেফতারের ইঙ্গিত ব্রিটেনের। হাইকোর্টের আদেশ তোয়াক্কা না করেই ইসলামাবাদে বিক্ষোভের প্রস্তুতি পিটিআই-এর। যে কোনো সহিংসতা দমনে কঠোর অবস্থানে প্রশাসন। শহর জুড়ে বন্ধ থাকবে মোবাইল নেটওয়ার্ক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ইসরায়েলের পরম মিত্র দেশ যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা জারির পর এমনটাই ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি আইসিসির গঠন সংক্রান্ত চুক্তিতে সই করেছে এমন 124টি দেশে পা রাখলেও তিনি গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে আইসিসির এই সিদ্ধান্তকে নিন্দা জানাতে ওয়াশিংটন এবং তেল আবিবের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ক্যানবেরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তোলপাড় চলছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারে নেতানিয়াহু। যদিও এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র সুনির্দিষ্ট করে কিছুই বলতে রাজি হননি। তবে যুক্তরাজ্য সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি ব্রিটেন আইসিসির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় বলেও জানানো হয়। শুধু যুক্তরাজ্য নয়, আইসিসির গঠন সংক্রান্ত চুক্তি রোম স্ট্যাটিটিউটে সই করা 124টি দেশের যে কোনোটিতে গেলেও গ্রেফতার হতে পারেন তারা। এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আইনি বাধ্যবাধকতার কারণে এসব দেশ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। এদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, আফ্রিকার নাইজেরিয়া, তিউনিশিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ। তালিকায় রয়েছে কানাডা, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ হয়েও নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করেছে হাঙ্গেরি। দেশটি ভ্রমণে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি সফরে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার উপর কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র তেল আবিব বুদাপেস্টের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে বলেও সাফ জানান তিনি। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। আমরা অতীতেও বলেছি, এমন অভিযোগ যদি থাকে তা অবশ্যই তদন্ত করা উচিত। শুধু হাঙ্গেরি নয়, নেতানিয়াহুর পক্ষে রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিও। স্থানীয় সময় শুক্রবার দেশটির মুখপাত্র বলেন, আইসিসির প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে জার্মানির, কিন্তু দেশটির ইতিহাসের সঙ্গে ইসরায়েল ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক ভুলে গেলে চলবে না। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে মোটেও ইচ্ছুক নয় বার্লিন। অন্যদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে দেশ দুটির সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি আইসিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। লেবানন ও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার লেবাননের বেশ কিছু শহরে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক দফায় প্রায় 80টি রকেট এবং ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে 1 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক রোগের প্রভাব বাড়ছে। হতাশায় এরই মধ্যে 6 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে চীন। তবে গাজার যুদ্ধবিরতিতে ভেটো দিলেও লেবাননে যুদ্ধবিরতি বিষয়ে আগ্রহী হতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। শুক্রবার হোয়াইট হাউসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইসরায়েলের প্রতি ফ্রান্সের সাম্প্রতিক শত্রুভাবাপন্ন আচরণের জন্য এই চুক্তিতে ফ্রান্সের সম্পৃক্ততা চায় না যুক্তরাষ্ট্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে হামলা চালাতে হাইপারসনিক সহ অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র মজুদ আছে বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন অস্ত্র নেই বলেও দাবি করেন তিনি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৃহস্পতিবার ইউক্রেনে ছোড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শুক্রবার মস্কোতে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমন দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেনে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র মজুত আছে রাশিয়ার কাছে। বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন অস্ত্র নেই বলেও দাবি করেন পুতিন। রাশিয়া হাইপারসোনিক ওরেশনিক মিসাইলের পরীক্ষামূলক ব্যবহার এবং ধারাবাহিক উৎপাদন অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইউক্রেনের দিনিপ্র অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভয় পেয়েছেন জেলেনস্কি। হামলা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা না দেয়ায় তিনি পশ্চিমাদের দোষারোপ করেছেন বলেও কটাক্ষ করেন লেভরভ। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাবেন পুতিন। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানান। বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে বৈঠক করছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কিয়েভকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম। এতে বলা হয়েছে, সংঘাত বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। 7th President of the United States, Donald J. Trump. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে আবারও হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। তার জয়ের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, এবার বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুই দেশের চলমান এই সংঘাতে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেয়া নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ব্যাপক সমালোচনা করেছেন। তিনি একবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে তিনি এই যুদ্ধ বন্ধ করবেন। এবার গুঞ্জন উঠেছে, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে কিছু শর্ত আছে পুতিনের। এর মধ্যে আছে রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় না দেয়া। হাইকোর্টের আদেশ তোয়াক্কা না করে রোববার বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে ইমরান খানের দল পিটিআই। বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গণমাধ্যম বলছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যেই ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে 24 নভেম্বর বিক্ষোভ সমাবেশ ঘিরে তোড়জোড় চলছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই-এর। বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সতর্ক অবস্থানে থাকা দলটি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজের এক সূত্র বলছে, বিক্ষোভে সংঘাতের আশঙ্কা করে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এই স্কোয়াডে 9000 সদস্য রয়েছেন, যারা পিটিআই-এর যুব শাখার সদস্য। এই স্কোয়াড মিছিলের সামনের দিকে অবস্থান করবে। তাদের কাছে পুলিশের শেল প্রতিরোধক বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এই বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ। এদিকে বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকারও। গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 24 ও 25 নভেম্বর শহর জুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধেরও ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামাবাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত ও 25 নভেম্বর বেলারুশের প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফরের আগে যে কোনো সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত। আল কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। তাকে 26 নভেম্বরের মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অর্থমন্ত্রী হতে যাচ্ছেন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী স্কট বেসেন্ট।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য জানান ট্রাম্প। এছাড়া শ্রমমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন কংগ্রেস ওম্যান লরি স্যাভেজ ডোরেমার। আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে স্কট টার্নারকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগেই নিজের মন্ত্রিসভা প্রায় গুছিয়ে ফেলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রশাসনের অর্থমন্ত্রী হিসেবে আলোচিত ব্যবসায়ী ওয়াল স্ট্রিট জার্নালের বিনিয়োগকারী স্কট বেসেন্টকে বেছে নিয়েছেন তিনি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়। ট্রাম্পের বিশ্বাস, তার নীতিগুলোর সমর্থনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নিতে এবং বাণিজ্য ভারসাম্যহীনতা রুখতে কাজ করবেন স্কট। ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট বেসেন্ট সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন দেন তিনি। এবার ট্রাম্পের হয়ে মার্কিন করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব দেবেন তিনি। একই দিনে নতুন প্রশাসনের শ্রমমন্ত্রী পদে 56 বছর বয়সী লরি স্যাভেজ ডোরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। রিপাবলিকান এই রাজনীতিক ওরেগন থেকে মার্কিন কংগ্রেস নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। এছাড়া ন্যাশনাল ফুটবল লিগের সাবেক খেলোয়াড় স্কট টার্নারকে বেছে নেওয়া হয়েছে আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে। ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে টার্নার হোয়াইট হাউসের অপরচুনিটি ও রিভাইটালাইজেশন কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্তরা সেন, সময় সংবাদ। ট্রাম্পের গণপ্রত্যাবাসন নীতি অগ্রাহ্য করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন মেক্সিকোতে বসবাসরত অভিবাসন প্রত্যাশীরা। নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিবাসন প্রত্যাশীদের জেলে আটকে রাখার নীতিও মানতে নারাজ তারা। এর মধ্যেই ট্রাম্পের প্রত্যাবাসন নীতির পক্ষে ও বিপক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে অনেক মার্কিন নীতি নির্ধারকদের। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বেশিরভাগ জুড়েই ছিল তার অভিবাসন বিরোধী নীতিমালা বাস্তবায়নের প্রতিশ্রুতি। নির্বাচনে জয়লাভের পর একে একে নিজের প্রতিশ্রুতি পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট। বাদ যায়নি অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনাও। এর মধ্যেই ট্রাম্পের এই পরিকল্পনা সফল করতে এগিয়ে এসেছেন বিভিন্ন মার্কিন নীতি নির্ধারক। টেক্সাস অঙ্গরাজ্যে প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের জন্য সরকারকে সীমান্তবর্তী একটি খামার দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভূমি দফতরের প্রধান। তবে ট্রাম্পের বিরোধিতা করছেন এমন কর্মকর্তার সংখ্যাও কম নয়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 3 মিত্র দেশে আসন্ন সফর ঘিরে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও টুভালু সফরের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি করবেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে আন্তর্জাতিক সমর্থন আদায়ে তাইওয়ানের উস্কানিমূলক এমন আচরণ কখনোই সফল হবে না বলে হুঁশিয়ার করেছে চীন। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতার মাত্রা বাড়িয়েছে চীন। নিয়মিত প্রণালী ঘিরে মহড়াসহ দ্বীপটির মধ্যবর্তী সীমা অতিক্রম করার অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। এতে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। শুক্রবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে 20টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে বলে দাবি দ্বীপটির। একই সঙ্গে টহল দেয় চীনা নৌবাহিনীর 6টি যুদ্ধজাহাজ। বিমানগুলোর অন্তত 18টি তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করা হয়। চীনা যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখে তাইওয়ান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানায় তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 3 মিত্র দেশে সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আগামী 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও টুভালু সফরের কথা রয়েছে তার। পথে যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি করবেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে লাইয়ের এই সফরকে ভালোভাবে নিচ্ছে না চীন। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সমর্থন আদায়ে তাইওয়ানের উস্কানিমূলক এমন আচরণ কখনোই সফল হবে না। চলতি সপ্তাহে বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন লাওসে বৈঠকে বসতে যাচ্ছেন। তবে পরে দুজনের সেই বৈঠক হয়নি। এ বিষয়ে চীনা পররাষ্ট্র দফতর জানায়, তাইওয়ানকে সমর্থন অব্যাহত রাখায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ হয়নি। যদিও এর আগে বৈঠক না হওয়ার দায় চীনের ঘাড়েই চাপিয়েছিল মার্কিন প্রশাসন।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এখনও নিয়ন্ত্রণের বাইরে ভারতের বায়ু দূষণ। শনিবার দিল্লির বায়ুর গুণগত মান ছিল 459, যা বিপজ্জনক পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যেই সরকারের নির্দেশনা অমান্য করে পাঞ্জাবের ফসলি জমিতে পোড়ানো হচ্ছে খড়। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লির বাতাসে দূষণের মান বেড়েই চলেছে। অনেক বাসিন্দাই শ্বাসকষ্ট এবং নানা ধরনের ফুসফুসের রোগের মুখোমুখি হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ করেও বিশেষ লাভ হচ্ছে না বলে দাবি বাসিন্দাদের। তাদের অভিযোগ, ঘরে বসে থেকে হাঁপিয়ে উঠেছেন তারা। এখানে দূষণের অবস্থা এতটাই খারাপ যে আমরা ঘর থেকে বাইরে যেতে পারছি না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বড়রাও বাড়িতে বসতে বাধ্য হচ্ছে। মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আমরা অন্তত 40টি সিগারেটের সমান ধূমপান করছি। এর মধ্যেও অনেকেই বাইরে যেতে বাধ্য হচ্ছেন। বায়ু দূষণ এড়াতে নেয়া বিভিন্ন পদক্ষেপের জন্য পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির বেশ কিছু ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দাবি, শস্য রোপণের জন্য জমি তৈরি করতে খড় পোড়ানো বন্ধ করতে হলে আরও দামি এবং উন্নত প্রযুক্তির প্রয়োজন তাদের। এর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনের মধ্য দিয়ে বড়দিনের ছুটির মৌসুম শুরু হলো হংকংয়ে। বিখ্যাত ভিক্টোরিয়া হারবারে মৌসুমের প্রথম এই আয়োজন দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছুটে যান পর্যটকেরাও। বড়দিনের গানের সঙ্গে 10 মিনিট ব্যাপী চলে এই আতশবাজির প্রদর্শনী। আতশবাজির মনোমুগ্ধকর এ দৃশ্য হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের। উপলক্ষ আসন্ন বড়দিন। গেল বছরের চেয়ে এক সপ্তাহ আগেই প্রচারণা শুরুর অংশ হিসেবে বড়দিন ছুটির মৌসুমের প্রথম আতশবাজি প্রদর্শনী এটি। 10 মিনিট ব্যাপী চলা এ প্রদর্শনী দেখতে ছুটে যান হংকংয়ের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকেরা। We have never seen a firework like this, so huge and beautiful, and we enjoyed it a lot. এটা খুবই চমৎকার ও ঝলমলে, এমন এক দৃশ্য যা যে কোনো মেয়েই বড়দিনে আশা করে। আমি কৌতূহলী যে কিভাবে এত বড় গাছ বানানো হয় যার উপরে তারা থাকে। আতশবাজির আয়োজন ছাড়াও ছিল বাহারি সাজে সজ্জিত বিশালাকার ক্রিসমাস ট্রি। আর এর অন্যতম উদ্দেশ্য পর্যটকদের আকর্ষিত করা। অঞ্চলটির পর্যটন কর্তৃপক্ষ জানায়, এবছর হংকংয়ে 3.5 কোটির বেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় 37% বেশি। বড়দিনের উৎসবকে সামনে রেখে আরও বেশি পর্যটক হংকংয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নেতানিয়াহুর গ্রেফতারে পরোয়ানা নিয়ে বিভক্ত মিত্ররা। যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি প্রত্যাখ্যান করলেও গ্রেফতারের ইঙ্গিত ব্রিটেনের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।